অঙ্কটা বোঝাও। হ্যাঁ দেখো, এটা সিজিএল 27/10/2016। সিজিএল মানে মনে করতে পারো একই লেভেলে আছে সিস্যাট। হ্যাঁ, সিস্যাট অথবা সিডিএস, এগুলোতে এই টাইপের প্রশ্ন। The cost of an article is ₹200 if 20% profit made after giving 20% discount. তাহলে মার্ক প্রাইস কত? তাহলে অঙ্কটা হচ্ছে দেখো, সিপি is given here ₹200 বলছে ডিসকাউন্ট also 20%, তারপরেও প্রফিট 20%, তাহলে মার্ক প্রাইস। খুব সুন্দর অঙ্ক। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, তাই তো? তাহলে শর্তটা এইভাবে যদি বলি যে মার্ক প্রাইস আমি এক্স ধরলাম, মার্ক প্রাইস যদি এক্স ধরে নিই, তাহলে হিসাবটা কি হচ্ছে দেখো তো, 80% ডিসকাউন্ট ছিল, তাহলে এক্স ইন্টু 80/100 ইকুয়াল। এবার ঘটনা ঘটছে এরকম যদি করি, তাহলে আমার সিপি 200, কত প্রফিট 120%, 120 ডিভাইডেড বাই 100। এটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, এটা ইকুয়েশন। এটা আমি এভাবে করাচ্ছি বলে ভেবো না তুমি এভাবে করবে। এটা জাস্ট আমি কনসেপ্ট বিল্ডের জন্য করাচ্ছি এবং 3 ভাবে অঙ্কটা করাবো কনসেপ্ট সহ, যাতে তোমার কি বলে ডেসক্রিপটিভ করতে অসুবিধা না। তাহলে এক্স ইজ হিয়ার কি মার্ক প্রাইস, আমার মার্ক প্রাইসই চেয়েছে। তাহলে এবার দেখো অটোমেটিক্যালি এটা আউট হয়ে গেল। আরও কিছু কাটা যায়, অবশ্যই কাটা যায়। আচ্ছা পরে কাটা। তাহলে 80x ইকুয়াল টু 120 ইন্টু 200। এবার এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এই 80টাকে আমি এক কাজ করে এখানে নিয়ে চলে আসছি। তাহলে কত হলো দেখো তো, মার্ক প্রাইস কত? আমার মার্ক প্রাইস দাঁড়ালো কত? 300 টাকা। এই জন্য কিন্তু একটা কথা শোনো, আমি চাইবো না তুমি এভাবে অঙ্কটা করো। ইয়েস, আমি চাইবো না। অঙ্কটা উত্তর দেখে বের করে দেওয়া যায়, অঙ্কটা উত্তর দেখে বের করে দেওয়া যায়। আর বারবার মনে রাখবে, যারা সিজিএল বা সিস্যাট বা সিডিএস বা এই জাতীয় কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, এতটা লেন্দি করবে না। কী করবে না ভুলে যাও। এটা যারা ডেসক্রিপটিভ তারা মনে রাখো কনসেপ্টের জন্য, ভুলে যাও একদম শর্টে করবে। দেখো চেয়েছে কি 200 টাকা আমার কস্ট প্রাইস, বলছে ডিসকাউন্ট দিয়েছি 20%, ডিসকাউন্ট দিয়েছি 20%। তাহলে ডিসকাউন্ট 20% যদি আমি দিয়ে থাকি, আমি ক টাকা পেয়েছি? 80 টাকা। বলছে ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% প্রফিট, 20% প্রফিট মিন 120। তাহলে আলটিমেটলি কী হলো দেখো, এটা কবার গেল? এটা 6 বার গেল, 4 বার গেল, 5 বার গেল, 50, দুটো মাল্টিপল হলো। অঙ্কটা ভাববে অঙ্কের মতো, অঙ্কের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা রিড করো এবং সেভাবে করো। তাহলে কী হলো দেখো, 250 সরি আচ্ছা একটা ফর্মুলা দিচ্ছি, ডিসকাউন্টেরও প্রফিট লসেরও সব পাবো। দেখো given amount into last 10 আর এখানে দেবে ইনফরমেশন প্রোভাইডেড
বাংলায় লিখলে আমি যদি বাংলায় লিখি গিভেন অ্যামাউন্ট ইন্টু যাকে চাই ডিভাইডেড বাই যে আছে। 90% অঙ্ক অ্যারিথমেটিক, তার মধ্যে অবশ্যই ডিসকাউন্ট বলো, প্রফিট লস বলো, তারপরে অংশীদার বলো, মানে সব অঙ্ক বলতে দেখো গিভেন অ্যামাউন্ট ইজ 2200 হিয়ার। লাস্টে কি মার্ক প্রাইসটা চেয়েছি কিসের জন্য, দেখো চেয়েছে 20% প্রফিট ইজ মেড, তাহলে 20% প্রফিট মেড, 20% প্রফিট হয়েছে। দ্যাট মিন লাস্টে হচ্ছে সেল করবো 20% প্রফিটে 120। বলছে ডিসকাউন্ট প্রফিট ইজ মেড আফটার গিভিং 20% ডিসকাউন্ট, তাহলে 20% ডিসকাউন্ট দিয়েছিল, যে আছে 20% ডিসকাউন্ট যে আছে 20 মানে 80, তাহলে অটোমেটিক্যালি কত হলো 40। ক্লিয়ার? এর থেকে সোজা কনসেপ্ট আছে বলে আমার মনে হয় না। এটা করে নাও, পয়সা আবার দেখাচ্ছি। দেখো ডিসকাউন্টের এটা চাঙ্গা অঙ্ক, হ্যাঁ, এবং বড় পরীক্ষাতে সাধারণত এরকম টাইপের অঙ্কটা। মধু বট এ হ্যান্ডব্যাগ অ্যাট এ ডিসকাউন্ট অফ 25%। তাহলে প্রথম ডিসকাউন্ট দেখো 25% ডিসকাউন্ট পেয়েছে। অন পেইং ক্যাশ she also gets a discount of 10%। ক্যাশ পয়সা দিয়েছে, আবার ডিসকাউন্ট পেয়েছে। এই দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে পে করেছে কত 540 টাকা। এই দুটো ডিসকাউন্ট পেয়েছে, এই দুটো ডিসকাউন্ট পরে পে করেছে 540 টাকা। তাহলে ব্যাগটার দাম কত ছিল, এই তো। তাহলে এই অঙ্কটা করার জন্য এক কাজ করবো, সিঙ্গেল ডিসকাউন্টের ফর্মুলাটা আনবো। সিঙ্গেল ডিসকাউন্ট, তাহলে দেখো 25% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, সিঙ্গেল ডিসকাউন্ট কত বলছিলাম, এগুলো যোগ করে দিতে, তাহলে 35 মাইনাস দুটোকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে ভাগ করতে, তাহলে 250-কে 100 দিয়ে ভাগ 2.5। তাই ডিসকাউন্ট পেয়েছে কত, ডিসকাউন্ট পেয়েছে 32.5% ডিসকাউন্ট। 32.5% যদি ডিসকাউন্ট পেয়ে থাকে, যদি তাহলে সে পে করেছে কত, পে হচ্ছে 100 থেকে বাদ দিয়ে দিই, রাইট। তাহলে 100 থেকে এটা বাদ দিলে কত আসছে 5, মানে 3 মানে 7, 4 মানে 6, তার মানে দেখো ভালোভাবে 67.5% তাকে ক্যাশ দিতে হয়েছে। তাকে ক্যাশ দেবে কেন, 32.5% ডিসকাউন্ট পেয়েছে, বাদ বাকিটা দিতে হয়েছে, বাদ বাকি কত 67.5। এটাই তো সমান হচ্ছে এইটা 540, তাই নয় কি? তাহলে 540 একবারে করবো, একবারে পার্সেন্টেজ আছে এখানে 100 নিয়ে চলে গেলাম। কেন নিলাম আমরা জানি, নিচে 100 ক্রসে গুণ করে নিলাম। তাহলে হলো কত, দেখো মনে করো 10 675 ইকুয়াল টু হবে। এবার কাটাকুটি যায় কি দিয়ে, লক্ষ্য করো, খুব সুন্দরভাবে লক্ষ্য করো। তুমি অটোমেটিক্যালি এইটাকে 25 দিয়ে কাটো। 25 দিয়ে কাটার একটা নিয়ম শোনো ভালো হবে, 75কে কাটলে 3 বার যাবে, ক্লিয়ার? তাহলে 600 100-এ 4 বার 25 থাকে, 100-এ 4 বার 25 থাকে, তাহলে 624 বার, 24 আর 3 27, তার মানে 27 হলো, আর এটা হলো 4, এটা হলো 27 দিয়ে আবার তুমি এটাকে কাটলে 20, তাই নয় কি? 20 হলো। এবার দেখো, এবার এইখানে যে দশমিকটা ছিল এখানে উঠিয়ে দাও, এবার 4 × 20 দুটোকে গুণ করে দাও, কত 4 × 2 এইখানে হচ্ছে প্রাইস, মার্ক প্রাইস। ক্লিয়ার? অত্যন্ত ইন্টেলিজেন্সি, এবং বারবার আই এম সেইং ইউ মাস্ট ফলো দ্য ল্যাঙ্গুয়েজ গিভেন। অঙ্ক একটা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী করলে পাবে। আবার করছি, আবার ভালো লাগবে 25% ডিসকাউন্ট পেয়েছি, ক্যাশে দিয়েছি বলে আবার 10%। তাহলে দুটো কনজিকিউটিভ ডিসকাউন্ট কত হলো, দুটো কনজিকিউটিভ ডিসকাউন্ট হলো 32.5। 32.5 টাকা আমি দিইনি, বাকিটা দিয়েছি। তাহলে 100 মাইনাস 32.5 কত 67.5। এই অ্যামাউন্ট, এই টাকাটাই তো সমান এইটা,
তাই তো করলে। আর দশমিকে কাটানো যখন করবে তখন মনে করবে না যে কোনো ডেসিবেল আছে, ডাইরেক্টলি করে যাবে পরে লাস্ট থেকে, যেহেতু এখানে একটা পয়েন্ট ছিল ওখানে একটা জিরো হয়ে যাবে, হয়ে গেল। তাহলে কত 800। খুব ভালোভাবে বুঝে নাও, বুঝতে না পারলে 1000বার ফোন করবে, অলওয়েজ ওয়েলকাম। অঙ্কটা দেখো, কনসেন্ট্রেশনে যদি একটু ল্যাক হয় অঙ্কটা ভুল করবে, কনসেন্ট্রেশন একটু ল্যাক হবে। সিরিয়াল 22 আর 17তে এইগুলো 25, 30, 32, 35 আনসার দিয়ে, বাট ইজি। সবসময় বলি যে অঙ্কের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা রিড করতে হবে। ডিসকাউন্ট অফার্ড a shirt on a shirt of 500 and a pair of trousers 1000, 20% and 40%. 20% ডিসকাউন্ট পাচ্ছি শার্টে এবং 40% ট্রাউজার্সে। কিন্তু ব্যাপারটা হলো দেখো, আমি দুটো শার্ট কিনেছি, তাহলে 2 × 500 দুটো শার্ট কিনেছি। এই যে দুটো শার্ট কিনলাম 1000-এ, ডিসকাউন্ট 20%, তার মানে ডিসকাউন্ট যদি তোমার 20% হয় তাহলে ডিসকাউন্টটা 20% ডিসকাউন্ট প্লাস আরও কিছু কিনে 3 pairs of trousers, 3 pairs of trousers কিনেছি, 40% ডিসকাউন্ট পেয়েছি, 1000 টাকা করে। 1000 টাকা করে যদি হয় তাহলে 1000 × 3, 40% ডিসকাউন্ট × 40/100, তাহলে মোট টাকার উপর আমরা এটা ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে কই 1 2 1 2 1 2 1 2, তাহলে কত হলো 10 10 20 200 টাকা প্লাস 1 2 1 2 1200 টাকা। তার মানে লক্ষ্য করো আমরা টোটাল ডিসকাউন্ট পেয়েছি 12 আর 20 1400 টাকা। এটা ডিসকাউন্ট পেয়েছি। এবার ঘটনা হলো ডিসকাউন্টটা বলছে ইফেক্টিভ ডিসকাউন্ট কত, তাহলে কস্ট কত ছিল, এটা 1000 আর এটা 3000, তাই তো, এটা 1000 এটা 3000, তার মানে 4000 আমি জিনিস কিনেছি, ডিসকাউন্ট পেয়েছি 1400। ক্লিয়ার? 500 টাকা করে শার্ট, দুটো শার্ট, তাহলে কিনেছি 1000 টাকায়, 1000 টাকা করে পেয়ার অফ ট্রাউজার, কত 3টে কিনেছি 3 জোড়া, তার জন্য কত হয়েছে 3000, তাই 3000 1000 4000 24, তাহলে 100তে কত পেয়েছি 1 2 1 2 3, তাহলে কত হবে 2 আর 70, তাই তো, তাহলে কত হলো 35%। তার মানে আলটিমেটলি আমি যেটা ডিসকাউন্ট গেইন করেছি কত 35%। আবার একটা শার্ট ভালো গেল, একটা শার্ট 500 টাকা, আমি দুটো শার্ট কিনেছি, 20% ডিসকাউন্ট পেয়েছি 20/100। ট্রাউজার 100 টাকা করে পেয়ার অফ ট্রাউজার, 20% ডিসকাউন্ট, কটা কিনেছি ট্রাউজার 3টে কিনেছি, 3টে দাম 3000 টাকা, 40% ডিসকাউন্ট, দুটোতে তো কত ডিসকাউন্ট পেলাম, দুটো ডিসকাউন্ট পেলাম 1400, মানে 1400। বাট আমার গ্রস অ্যামাউন্ট কত ছিল 3000 1000 4000, তাহলে বলতে পারি 4000 1400, তাহলে 100-এ কত 35%, তার মানে আমি 35% ডিসকাউন্ট গেইন করেছি। ক্লিয়ার? নেক্সট ওটাই বলছে ইফেক্টিভ ডিসকাউন্ট, তাহলে দি ইফেক্টিভ ডিসকাউন্ট ইজ 35%। অঙ্কটাকে আরেকটা অ্যাঙ্গেলে ভাবো, আরেকটা অ্যাঙ্গেলে। আমি জানি তুমি চাকরি পাবে এবং চাকরি পাওয়ার পরে আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের, যেটা আমার ইচ্ছা, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে টিউশন করায় চাকরি পাওয়ার পরে, তাহলে তোমাকে বেশ কয়েকটা নিয়ম জানতে হবে। এটা তখন ডিসকাউন্টটা ছাড়ে, এবার কী করে যেতে হবে, 500 টাকা করে দুটো শার্ট কিনেছ, তাহলে 1000 টাকা, লক্ষ্য 1000 টাকাতে পে করেছো কত 20% ডিসকাউন্ট, তাহলে 80 পে করেছো। ট্রাউজার 3টে কিনেছো 1000 টাকা করে, 3000 টাকা,
ডিসকাউন্ট হচ্ছে 40% ডিসকাউন্ট, তাহলে পে করেছে কত 60%। লক্ষ্য করো 1 2 1 2, তাহলে 60 তুমি 1000 টাকায় 800 টাকা পে করেছো, 1 2 1 2, আর 3000 টাকায় পে করেছো 1800 টাকা, তা টোটাল পে করেছে কত 2600, টোটাল পে করেছে 2600। কিন্তু তোমার পে করা উচিত ছিল কত, তোমার পে করা উচিত ছিল 3000। এই 3000 তুমি পে করোনি, করেছো 2600, তাই নিঃসন্দেহে ডিসকাউন্ট পেয়েছো। তাই ডিসকাউন্ট কতটা পেয়েছো ভালোভাবে দেখো, ডিসকাউন্ট পেয়েছো তুমি 1 2 3 1 2 3, তাই তো? দাঁড়াও 1 2 3 1 2 3 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে 3000 টাকা তো, হ্যাঁ, আর 3 দিয়ে কাটলে কেমন ব্যবস্থা আমরা 1000 টাকায় 800 টাকা আমি পে করেছি, এখানে 3000 টাকায় 1800 টাকা পে করেছি, টোটাল কত হয়েছে, তাহলে টোটাল পে করেছি আমি 2600 টাকা পে করেছি, হ্যাঁ 2600 টাকা। তাহলে বলা যায় টোটাল দাম কত ছিল 3000 টাকা, 3000 টাকায় 2600 টাকা পে করেছি, তাহলে আমি 100 টাকায় কত পে করেছি, তাই তো? তাহলে কেমন হতো 2600, তাই তো, ঠিক 3000 টাকা, 4000 টাকা, 4000 টাকায় 2600 টাকা পে করেছে, তাহলে আমরা বন্ধ করবো 1 2 1 2 1 1, এটা 2, এটা 5, এটা 30, তাহলে 30 ইন্টু 65, তার মানে দেখো 65% তুমি পে করেছো, 65% পে করেছো, কিন্তু তোমার চাইনি, তোমার চাইতে ডিসকাউন্ট কত, তাহলে 65 যদি পে করে থাকি তাহলে 100 মাইনাস 65 ইকুয়াল টু 35, তার মানে 35% আমার ডিসকাউন্ট, এই যে সেই ডিসকাউন্ট। দেখ এই অঙ্কগুলো এটাকে আরও শর্টে করা যায়, কিন্তু এর শর্টটা তোমরা কিছুটা ভালোভাবে কনসেপ্টটা বুঝে নাও, কনসেপ্ট বুঝলে এরপরে এর থেকেও শর্টে শোনাবো, হ্যাঁ উত্তর দিকেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।